সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনির ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের প্রায় ২,৪০,০০,০০০ টাকা ফ্রিজ বা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ১৩ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস.এম. রাশিদুল হাসান আবেদন করেন। জানা গেছে, তার ১৬টি অ্যাকাউন্টে মোট জমা ছিল ৩১,৯,৩৭,৬১৬ টাকা। এর মধ্যে তিনি অ্যাকাউন্ট থেকে তুলেছেন ২৮,৭১,০০,০০০ টাকা। বর্তমানে তার ব্যাংক অ্যাকাউন্টগুলোতে রয়েছে প্রায় ২,৪০,০০,০০০ টাকা। আবেদনে বলা হয়, ডাক্তার দীপু মনি তার অস্থাবর সম্পদসমূহ অন্য জায়গায় স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই সম্পদসমূহ অবিলম্বে ফ্রিজ বা অবরুদ্ধ করা আবশ্যক। ডাক্তার দীপু মনি চাঁদপুর ৩ আসন থেকে টানা ৪ বার আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন। এর মধ্যে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে সেই সরকারের মন্ত্রিসভায় দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হন ডাক্তার দীপু মনি। দশম সংসদ নির্বাচনের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০১৮ সালের মন্ত্রিসভায় দীপু মনি শিক্ষামন্ত্রী ও সবশেষ ২০২৪ সালে শেখ হাসিনার মন্ত্রিসভায় সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি। অভ্যুত্থানের বছরের ১৯ আগস্ট সন্ধ্যায় মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফারদিন সানি, দেশ রূপান্তর।